সাহাবারা তোমরা কি জানো, তোমরা কি কেউ বলতে পারবে, তোমরা কি জানো যে মানুষকে কিয়ামতের মাঠে সবচাইতে জান্নাতে নিয়ে যাবে কোন জিনিস, কোন আমলের কারণে, কোন জিনিসের কারণে, কিসের মাধ্যমে কিয়ামতের মাঠে মানুষ সবচাইতে বেশি জান্নাতে যাবে? তখন রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নিজে বলেন তাকওয়াল্লাহ হুসনুল খুলুক। দুইটা বৈশিষ্ট্যের কথা এখানে উল্লেখ করেছেন। এক, তাকওয়াল্লাহ, যার অন্তরে আল্লাহর ভয় আছে। দুই, হুসনুল খুলুক, যার ভালো চরিত্র। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন যার অন্তরে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার ভয় আছে, যে ব্যক্তি সদা সর্বদাই আল্লাহ সুবহানাহু ওয়া তাআলাকে ভয় করে এবং যে ব্যক্তির ভালো চরিত্র, এই দুইটা জিনিস কিয়ামতের মাঠে মানুষের সবচেয়ে বেশি জান্নাতে নিয়ে যাবে। তাকওয়াল্লাহ বলতে শুধু সালাত আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার ভয়ে আদায় করলাম, কিন্তু আমি খারাপ কাজ ছেড়ে দিলাম না, তো এটা আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার ভয় হলো না। যেমন ভাবে সালাত আদায় করি, যাকাত প্রদান করি, সিয়াম পালন করি, এক কথায় সলেহ আমল করি, যেমন ভাবে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার ভয়ে, ঠিক তেমনি ভাবে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার ভয়ে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা যেগুলো নিষেধ করেছেন সেগুলো বর্জন করতে হবে। তাহলে প্রকৃতভাবে আপনি আমরা সকলেই আল্লাহ সুবহানাহু ওয়া তাআলাকে ভয় করতে পারবো। তাছাড়া কখনোই আল্লাহ সুবহানাহু ওয়া তাআলাকে ভয় করা মাপকাঠি এটা নয় যে আমি শুধু সালাত আদায় করলাম আর আমি খারাপ কাজ পরিত্যাগ করলাম না, আমি গান বাজনা পরিত্যাগ করলাম না, আমি সুদ ঘুষ পরিত্যাগ করলাম না, আমি খারাপ কাজ পরিত্যাগ করলাম না, আমি সিগারেট, গাঞ্জা, মদ, ইয়াবা ইত্যাদি এগুলো পরিত্যাগ করলাম না, কিন্তু আমি শুধু সালাত আদায় করলাম, তো কখনো এটা আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা ভয় হলো না, কখনোই না। যেমন ভাবে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা ভয়ের সৎ আমল করতে হবে, ঠিক তেমনি ভাবে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা ভয়ে খারাপ কাজ পরিত্যাগ করতে হবে। তো সম্মানিত বলছি, এটা হচ্ছে তাকওয়াল্লাহ, আল্লাহ ভীরুতা। দুই, হুসনুল খুলুক, ভালো চরিত্র। ভালো চরিত্র বলতে যে সদা সর্বদাই মানুষের কমল আচরণ করে, যে ছোটদেরকে স্নেহ করে, বড়দেরকে শ্রদ্ধা করে, সম্মান করে, এটা হুসনুল খুলুক। এখন